বন্ধুরা 2027 সালের আইপিএল কে সামনে রেখে কেকেআর সমর্থকদের মধ্যে এখন একটি নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, আর সেই নামটি হলো সার্থক রঞ্জন। কিন্তু প্রশ্ন হলো, কে এই সার্থক রঞ্জন, কেন তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আর সত্যি কি ফিন এলেনের সঙ্গে কেকেআর এর নতুন ওপেনিং জুটি হিসাবে তাকে দেখা যাবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনারা যদি সত্যি কেকেআর কে ভালোবাসেন তাহলে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন আমি কেকেআর। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। গত কয়েক মৌসুমে কেকেআর এর সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি ছিল ওপেনিং বিভাগ। 2025 সালে কুইন্টন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজের ওপর ভরসা করেছিলেন দল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যায়নি। 2026 সালেও একই সমস্যা দেখা যায়। ফিন এলেন শুরুতে নিজের সেরা ছন্দে খুঁজে পাননি, টিম শেফার্ডও দলে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। অন্যদিকে আজিঙ্কে রাহানাকে ওপেনিং এ পরীক্ষাও খুব একটা সফল হয়নি। ফলে প্রশ্ন উঠতে শুরু করে, পাওয়ার প্লেতে দলের হয়ে দ্রুত রান করবেন কে? প্রথম 6 ওভারে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন নতুন করে আলোচনা উঠে এসেছে সার্থক রঞ্জনের নাম। ডিপিএল এ তার সাম্প্রতিক পারফরম্যান্সে অনেক নজর কেড়েছে। এক ম্যাচে তিনি করেছেন 95 রান, এরপর করেছেন 64 রান, তারপর 65 রান এবং 57 রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো একদিনের সাফল্য নয়, 4টি ম্যাচে তিনি বড় ইনিংস খেলেছেন। এটাই একজন ব্যাটারের ধারাবাহিকতার প্রমাণ। 95 রানের ইনিংসটা ছিল আর বেশি আকর্ষণীয়। মাত্র 50 বলে তিনি 7টি 4 এবং 8টি ছক্কা মেরেছিলেন। অর্থাৎ তিনি শুধু উইকেটে টিকে থাকার চেষ্টা করেননি, বরং শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছিলেন। আর ঠিক এই ধরনের একজন ব্যাটারি প্রয়োজন কেকেআর এর, কারণ টি20 ক্রিকেটে ওপেনারের কাজ শুধু রান করা নয়, দ্রুত রান করে দলের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা ওপেনারের বড় দায়িত্ব। আর এখানে সার্থক রঞ্জন অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছেন। আরো একটি বিষয় তাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে, তিনি একজন ভারতীয় ক্রিকেটার। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আইপিএল এ বিদেশি খেলোয়াড়দের সংখ্যা সীমিত। যদি ফিন এলেন, সুনীল নারায়ণ, কামরেন গ্রিন এবং অন্য কোনো বিদেশি তারকাকে একসঙ্গে খেলাতে হয়, তাহলে একজন ভারতীয় ওপেনার দলের জন্য অনেক বড় সুবিধা হয়ে উঠতে পারেন। সেই ক্ষেত্রে সার্থক রঞ্জন কেকেআর এর জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে। ভারতীয় ওপেনার থাকার সুবিধা আমরা অন্যান্য দলের মধ্যেও দেখেছি। যে দলগুলোর শক্তিশালী ভারতীয় ওপেনিং জুটি রয়েছে তারা বিদেশি ক্রিকেটারদের অন্য গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করার সুযোগ পায়। এখন আসি অর্থনৈতিক দিক দিয়ে। সার্থক রঞ্জন কোনো বড় বাজেটের ক্রিকেটার নন, খুব কম খরচে তাকে দলে রাখা সম্ভব। এতে কেকেআর এর একদিকে যেমন একজন কার্যকর ওপেনার পেতে পারে, অন্যদিকে তেমনি তাদের বাজেটও নিয়ন্ত্রণ থাকবে। এবার তার ব্যাটিং দক্ষতা নিয়ে একটু আলোচনা করা যাক। তার ব্যাটিং এ শুধু শক্তির ব্যবহার দেখা যায় না, তিনি পরিস্থিতি বুঝে খেলতে পারেন। অফসাইডের বাইরের বল থার্ডম্যানের দিকে খেলতে পারেন, ফুল শট খেলতে পারেন, কাট শট খেলতে পারেন, ড্রাইভও বেশ ভালো খেলেন। অর্থাৎ তার শটের বিরোধিতা অনেক বড়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ব্যাটিং এ নিয়ন্ত্রণ রয়েছে। তিনি প্রতিটি বল বড় শট মারার চেষ্টা করেন না, প্রয়োজনে ইনিংস ধরে রাখতে পারেন, আবার সুযোগ পেলে দ্রুত রানও করতে পারেন। এখন গল্পটা আরো আকর্ষণীয় হয়ে যাচ্ছে, কারণ সার্থক রঞ্জন শুধু ব্যাটিংই করেন না, তিনি স্পিন বোলিংও করতে পারেন। প্রয়োজনে দলের জন্য 1 বা 2 ওভার বল করার ক্ষমতাও রয়েছে তার। টি20 ক্রিকেটে এই ধরনের অতিরিক্ত দক্ষতা একজন ক্রিকেটারকে আরো মূল্যবান করে তুলে। তবে আসল চমকটা এখনো বাকি। সার্থক রঞ্জন ডিপিএল এ নিজের দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি ধারাবাহিকভাবে রানও করে যাচ্ছেন। এটা প্রমাণ করে যে চাপের মধ্যেও নিজের পারফরম্যান্স ধরে রাখার মানসিকতা তার রয়েছে। ভবিষ্যতে তিনি দলে নেতৃত্ব দেওয়ার জন্য একজন সম্ভাবিক মনোনয়ন ক্রিকেটার হয়ে উঠতে পারেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, ফিন এলেন এবং সার্থক রঞ্জনের ওপেনিং জুটি এখনো নিশ্চিত নয়। এটি শুধু একটি সম্ভাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেকেআর ম্যানেজমেন্ট। কিন্তু বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে বলা যায় সার্থক রঞ্জন অবশ্যই কেকেআর এর ভবিষ্যৎ পরিকল্পনা অংশ হয়ে উঠতে পারেন। আপনার কি মনে হয় 2027 সালে ফিন এলেনের সঙ্গে সার্থক রঞ্জনকে ওপেনিং এ দেখা উচিত, নাকি কেকেআর অন্য কোনো ওপেনারের দিকে নজর দেওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।